বিশ্ববিদ্যালয় রাজনৈতিক এসেন্স তৈরি করার যেই গ্রাউন্ড হিসেবে কাজ করেছে, গত জুলাই অভ্যুত্থানেও আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ এবং বিশ্বের বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে যেই পলিটিক্যাল এসেন্স তৈরি হয়েছে, পরিবর্তনের যে সুর তৈরি হয়েছে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। এবং বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনার তাবেদার গোলামরা, দাসরা, ছাত্রলীগ নামীয় সন্ত্রাস বাহিনী যেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের একটি করদ রাজ্যে পরিণত করেছিল, বিগত জুলাই অভ্যুত্থানে তারা কিন্তু ঠিক সেইভাবে সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্রিয়াশীল সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম একটি সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এছাড়াও ছাত্র শিবির, ছাত্র দল, অন্যান্য সকল সংগঠনের সম্মিলিত যেই প্রয়াস, সেই প্রয়াসের মাধ্যমেই কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্ট গোলামরা তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা দেখেছে এই বিশ্ববিদ্যালয়ে যদি জ্ঞান ভিত্তিক কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাহলে সন্ত্রাস নির্ভর কার্যক্রম পরিচালিত করা সম্ভব না। সেই জন্য যারা জ্ঞান ভিত্তিক কার্যক্রম পরিচালিত করে, যারা সাংগঠনিক যেই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক শক্তির একটা কালচারাল অ্যাক্টিভিজম করে থাকে, তাদেরকে নানানভাবে বিতর্কিত করে, তাদেরকে নানানভাবে বিভক্ত করে, তাদেরকে নানানভাবে বিভক্ত এবং বিভেদ ছড়িয়ে ক্যাম্পাস থেকে দূরে রাখতে তারা চেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলগুলোকে তাদের একটা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। তারা তাদের রাজনৈতিক আশ্রয় এবং প্রশ্রয়ের একটি বাসস্থান বানিয়েছিল তাদের হলগুলো, যেটা ছিল সাধারণ শিক্ষার্থীদের অধিকার, এবং সাধারণ শিক্ষার্থীদের যেই অধিকার, এই অধিকার তারা কেড়ে নিয়েছিল। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলতে চাই, এখন যে উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, এখন কিন্তু আমাদেরকে বিভক্ত হলে চলবে না। আমরা যেই স্পিরিটের মাধ্যমে, আমরা যেই ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একত্রিত হয়েছিলাম, সেই শক্তিগুলোর মধ্যে আমাদেরকে ঐক্য তৈরি করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে কোনোভাবেই আগামীতে আর কোনো অভ্যুত্থান আমাদের করতে হবে না। যদি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে কিন্তু 24-এ যে অভ্যুত্থান করেছি, হয়তো আবার 2-3 বছর পরে আবার একটা অভ্যুত্থান আমাদের কায়েম করতে হবে। আমরা এই ধরনের অভ্যুত্থান পুনর্ভাবে ফিরে আসুক, এটা আমরা চাই না। আরেকটি বিষয় আমি বলতে চাই, স্বৈরাচার ফ্যাসিস্ট শক্তি কোনোভাবে যেন রিগ্রুম করতে না পারে, তাদেরকে পুনর্বাসন করার কোনো ধরনের প্রক্রিয়া কেউ যেন অবলম্বন করতে না পারে, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমরা দেখেছি, শাহবাগ শাপলা বাইনারির মাধ্যমে আরেকটা নতুন বিভক্তির সুর টানার একটা প্রক্রিয়া বর্তমানে শুরু হয়েছে। আমি বলতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী যেই ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই জায়গায় কোনো ধরনের এই ধরনের বাইনারি তৈরি করার কোনো সুযোগ আমরা দিব না। আমরা যারা এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি, আমরা কোনোভাবেই বিভেদ তৈরি করার মাধ্যমে আমাদের এই অভ্যুত্থান হাতছাড়া হবে, এটা আমরা দিব না। সর্বশেষ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক পরিগঠনের মাধ্যমে, একটা গাঠনিক প্রক্রিয়ার মাধ্যমে যতগুলো সক্রিয় সংগঠন রয়েছে, পলিটিক্যাল কার্যক্রম যারা পরিচালিত করে, এছাড়াও টিএসসি ভিত্তিক যে কার্যক্রম পরিচালনাকারী যে সংগঠনগুলো রয়েছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে একটা ছাত্রশীল পরিবেশে রূপান্তর করার জন্য আমাদেরকে একত্রিত হয়ে ভূমিকা পালন করতে হবে এবং অভ্যুত্থানের স্পিরিটকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হোক আমাদের আগামী দিনের পথ চলার অন্যতম স্পিরিচুয়াল শক্তি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এনসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যাতে বারবার এই স্বৈরাচারী শক্তি ফিরে না আসে, সেজন্য জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা। আমি তার বাইরে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি হতে পারে সেটা নিয়ে একটু বলছি। আপনারা জানেন, এই বটতলার একটা অনেক বড় ইতিহাস আছে। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে পরবর্তীতে নানান ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। কিন্তু যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা বলি, শুধু গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলি, মানে বর্তমানে যেন কিছু নাই। তার মানে শিক্ষা দীক্ষার একটা বিশ্ববিদ্যালয়ের যে মানদণ্ড থাকে গবেষণায়, সব দিক থেকে আমরা আসলে অনেক পিছিয়ে। এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী অনেক কম। এই বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষার্থীদের জন্য
গবেষণার পর্যাপ্ত সুযোগ নেই, জার্নালগুলোতে সাবস্ক্রিপশন নেই। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে, যেন এই বিশ্ববিদ্যালয় শুধু ইতিহাস ঐতিহ্যে মহিমান্বিত না থেকে শিক্ষায়, গবেষণায় এই উপমহাদেশ এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়, সে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।